দেখো 9:10 এই ব্রেকফাস্ট করলাম। বাইরে আজকে ভালো রোদ দিয়েছে, সমস্ত কাপড় রোদে দিয়ে দিয়েছি, কালকেরগুলো আগেরগুলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেলে আসছি। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়েটাকে দিয়ে এলাম, ক্রাফটগুলো দিয়ে এলাম। ওর না একটা পুরোনো ওই ছিল, ড্রয়িং করতো, ড্রয়িংয়ের কাভারটা ছিল, ভেতরের পেজগুলো ছিঁড়ে মিনে ফেলে দিয়েছে। ওটা ওর এই বড় বাক্সের মধ্যে ছিল। তো এমনি পেজ তো ব্যাগে দিলে বাচ্চা মানুষ খারাপ করে দেবে, ওই জন্য ওই ইয়েটা আমি কাভারটা বার করেছি বুদ্ধি করে, ওই কাভারের মধ্যে দিয়েছি, একদম যেমনিকা সেমনিই থাকবে। আর পেপারগুলো আর ফেভিস্টিকটা ওর পেন্সিল বক্সে দিয়ে দিয়েছি। কী করে এবারে আবার যেতে মানে দিয়ে আসতে না আসতে আবার নিতে যাওয়ার টাইম হয়ে গেল। এলাম, এসে ঘর দোর ঝাড়াঝুড়ি ডাস্টিং, কাপড় রোদে দিয়েই গেছিলাম, ঝাড়াঝুড়ি ডাস্টিং করে হাত মুখ ধুয়ে এই এসে বসে ব্রেকফাস্টটা করলাম। একটা রান্না করব, কিন্তু মনে হচ্ছে না মায়ের হবে এখনও, কারণ ধোবে হবে না। তাহলে তুমি ওই ডাল আর ভাতটা করবে, আমি এসে করব পুঁই শাক চিংড়ি করবো, সুন্দর করে রসিয়ে কষিয়ে। মেয়েকে নিয়ে আসি, 10টার মধ্যে ছুটি হয়ে যায়, 10:30টায় চলে আসি, ততক্ষণে মায়ের এগুলো হয়ে যাবে, তখন পরে রান্নাটা করবো। কারণ তাড়াহুড়ো করে না টেস্ট হয় না, একটু শাক তো ভালো করে কষে কাষে রান্না করবো। এখনও কুটছে না আমাদের মাসিমণি, কুটবে ধোবে তবে তো সেটা চড়াবো। আবার যাওয়ার সময় আজকে একটা চার্ট পেপার কিনতে হবে কালকের জন্য। কালকে একটা আর্ট পেপার কিনেছি, আজকে একটা চার্ট পেপার কিনতে হবে হোয়াইট কালারের। আবার আজকে একটা ক্রাফট বানাতে হবে কালকের জন্য। বসি, তারপরে বেরোবো। বাইরেটা দেখায়, অনেকদিন পরে আজ রোদ দিয়েছে। এই দেখো, সব আগের কাপড়গুলো রোদে দিয়েছি, মেয়ের কাপড়গুলো সব ভালো গরম হয়ে গেছে। এটা তো কালকে ধুয়ে দিয়েছিলাম, এই দুপাট্টাটা ভালো গরম হয়ে গেছে। মাল রঙটা রোদে দিয়েছে, এত নিয়ে চলে আসে না এক এক সময়, আপনারা একটুখানি ধুয়ে রোদে ঠোদে দেয়, একটু শাকে কটা। ঠিক আছে, বসি, মেয়েটাকে নিয়ে আসি। কাকু একটা হোয়াইট চার্ট পেপার দিয়ে দেবে। না আর কিছু না, হোয়াইট। হ্যাঁ, এই গ্লিটার্সগুলো কত? এই গ্লিটার্স, এই যে স্টার গ্লিটার্স 10 টাকা। হ্যাঁ নিচ্ছি। টেনে তুলে নেব তো খালি। এই যে এটা, হ্যাঁ আমাকে দেখাতে হবে না। 11:30 এটা এলো, ফ্রেশ হলো, খেলো। ওই যে গ্লিটার্সগুলো কিনে দিয়েছিলাম, স্টোন স্টিকার্স, ছোটোবেলা অনেক নিয়ে এগুলো আমরা ইউজ করেছি, ওই জন্য নিলাম, খেলা করবে, 10 টাকা দাম লাগছে। এদিকে আবার মেঘলা হচ্ছে, শুকিয়ে গেছে, ভালো গরম হয়েছে। এই যে সব তুলছি, এদিকে রান্নাও করছি। পুঁই শাকটা বানিয়ে নিচ্ছি। মায়ের এদিকে ডাল ভাজি হয়ে গেছে, এটা বানালেই হয়ে যাবে। সুন্দর করে করবো, আমি বলেছিলাম করবো, এই জন্য মা ওই দুটো করে নিলে, এবার আমি এটাকে করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু এগোই, পরে ফিরে আসছি। 1:45 আগে লাঞ্চটা শেয়ার করি। ওতে তো ভাত, এতে এই যে পুঁই শাকটা, কুমড়ো, চিংড়ি, বেগুন, আলু দিয়ে হয়েছে, আর এতে হয়েছে পেঁপে ডাল, পেঁপে না লাউ ডাল, এটা দেখাচ্ছি। যে দুষ্টুটা চুল বেঁধে দিলাম, খাবে এখন। বাইরে অনেক রোদ উঠেছে, তাই জন্য প্লাস্টিক তুলে কাপড়গুলোকে দিয়ে দিলাম, আর স্নানটা করে এলাম। এবার বসি দুষ্টুটাকে খাওয়া। দেখো 6:45 দুষ্টুটা উঠলো, ফ্রেশ হলো, খেলো। এবারে পড়া তো নেই, এইগুলো নিয়ে বসেছি। এই যে চার্ট পেপার কিনে নিয়ে এসেছি আজকে, ওটা নিয়েছিল 12 টাকা, এটা নিল 10 টাকা।
বানাবো। এবারে সরঞ্জাম নিয়ে বসেছি, শেফ ক্যাপ আর শেফ কোট। শেফ হবে, এটা কালকে শেফ হবে। আর ওদেরকে মিক্স ফ্রুট স্যালাড বানাতে হবে। সবাইকে বলেছে এটা ওটা সেটা নিয়ে যেতে, মিলিয়ে বানাবে। কিন্তু আমার মেয়ে ওসব খাবে না, টিফিন বক্স দিতে বলেছে খালি উইথ স্পুন, ওইটা দেবে, স্পুন দিয়ে খাবে। কিন্তু আমার মেয়ে খাবে কিনা সন্দেহ, ওই জন্য আমি একটু টিফিনও দিয়ে দেবো। কী করে বাচ্চা মানুষ না, যদি না খায় তখন কী খাবে, আমি একটু টিফিনও দিয়ে দেবো। বাকি ওখানে যদি দেয়, যদি খায় তো খাবে সবার সাথে মিলে। ঠিক আছে, বানায় তারপরে দেখাচ্ছি। পড়ে যাবি, বস, পড়ে যাবি। এই যে বাড়াবাড়ি করিস, মার খাস, তখন ঠিক হয়ে যাস। বস, 8টা বাজে, কমপ্লিট। এটা হচ্ছে এপ্রিনটা, এটা গলারটা। এই রিবেন দিচ্ছে সবাই, আমি আর রিবেন দিইনি, খালি পয়সার খরচা। আমি বাবার কাছ থেকে রেড কাপড়ের টুকরো এনে বাবা কেটে দিয়েছে, ব্যাস গলায় দিয়ে দিয়েছি। দুটো বাঁধার জন্য হয়ে গেছে। এটা হয়ে গেছে শেফ ক্যাপ, এই শেফ এপ্রিন, আর এই যে শেফ ক্যাপ। কিছু লিখতে মানা করেছে ক্যাপটায়, তাই ক্যাপটাকে এইভাবে করে দিয়েছি। দাঁড়াচ্ছিল না, এটা লম্বা তো, এটাকে সুতো দিয়ে ভেতরে বেঁধে দিয়েছি। কেমনি দাঁড়িয়ে আছে একটা ক্যাপের। কালকে ওকে ইউনিফর্ম পরিয়ে, এই দুটো পরিয়ে তখন শেয়ার করবো কেমন লাগছে। এখন না, তখন শেয়ার করবো। এখন গুছিয়ে গাছিয়ে রাখি এগুলো, তখন থেকে বাথরুমে যাবো, যেতে পারছি না। কাজটা হলো, এবার সব গুছিয়ে গাছিয়ে চলো চলো। 11:15 বাজে। এইখানটাতে রেখেছি আপাতত স্ট্রেট করে, তারপর দেখি সকালে কিভাবে নিয়ে যাই। আরেকজনকে দেখাচ্ছি না, আজকে সারাদিন পটি করে পটি করতে বসেছে। ওদের খাওয়া হয়ে গেছে, ও এই খেয়ে উঠলো 10:30টার দিকে, 10:25 খেয়ে উঠেই পটি পেয়ে গেছে। তা আমি ওই কাপড় চোপড়গুলোকে তুললাম, এখন ওষুধ খাচ্ছি। হয়ে গেছে, মারা শুতে চলে গেছে। গরম লাগছে আবার, আজকে সারাদিন রোদ দিয়েছে ভালো, সব কাপড় চোপড় গরম হয়ে গেছে, শুকিয়ে গেছে, ওই জন্য আজকে আবার গরম লাগছে। অবশ্য ভালো, 2-4 দিন বৃষ্টি দিয়ে আবার 2-4 দিন রোদ দিক, নাহলে তো একদমই সব ভ্যাবসা হয়ে যাবে। এইগুলো অসুবিধা নেই। আমরা তো তাও এসি চালাই না বলে, অনেক ঘরে এসি চালাচ্ছে। আমরা চালাচ্ছি না, কি চালাবো, তো 12 মাসে সর্দি লেগে রয়েছে। তো আর কি, এখন ওষুধ খাওয়া হলে এডিটিং কমপ্লিট করবো, করে তারপরে শুয়ে পড়বো। কালকে শুধু ওই টিফিন বক্স নিয়ে যেতে বলেছে, আর একটা স্পুন আর বটল, আর এই। ঠিক আছে, ব্লগটা বরঞ্চ শেষ করি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।